বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর আগেই সমর্থকদের জন্য বড় ধাক্কা। টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না বিপিএলে, আর সেখানে খেলার আসনে ঝাঁপিয়ে পড়ছে নতুন নামপত্র জমাকারীরা। কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এবং খুলনাও লড়াইয়ে তীব্র। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে এখন মাঠের বাইরে শুরু হয়েছে নতুন রাজনীতি। কারা থাকবে, কারা যাবে এবং কোন নামগুলোয় বদলে যাবে ফ্র্যাঞ্চাইজি মানচিত্র। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সামনে নতুন এক মোড়। গত 2 আসরের সফল ফরচুন বরিশাল যে এবার দলের তালিকায় অনুপস্থিত, সেই খবরই ছড়িয়েছে সুপরিসর সাড়া। ইওআই শেষ দিনেও ফরচুন আবেদন না করায় মায়ামাখা প্রশ্ন উঠেছে, বরিশাল রয়ে যাবে কি? কিন্তু একই সঙ্গে বাছাইয়ের প্রক্রিয়া শুরু হওয়ায় বিসিবি জানিয়েছে এবার 10টি অঞ্চলই সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিহ্নিত হয়েছে। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। ফরচুনের অনুপস্থিতি স্বভাবতই বড় বার্তা। টিম ম্যানেজমেন্ট, রাজনীতি আর বোর্ডের মধ্যে সম্পর্ক, এসব কিছুরই প্রভাব পড়েছে। বিগত সময়ের বিতর্ক, পরিচালনা পর্ষদের নির্বাচন ও তামিম সভাপতি আমিনুল ইসলামের সম্পর্কের দোলাচলে ফরচুন সরাসরি প্রভাবিত হয়েছে। এখানেই তাদের দূরত্বের খবর রয়েছে। তবে এখনকার পরিস্থিতিতে অন্য প্রতিষ্ঠানগুলো সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত। কোন প্রতিষ্ঠান কোথায় আগ্রহী এটাও স্পষ্ট। রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহের মতো প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের অধিকার ধরে রাখার ইচ্ছা দেখিয়েছে। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স তাদের নাম আগ্রহী তালিকায় জমা দিয়েছে। একই সঙ্গে কুমিল্লা ফিরতে চায় এসএস গ্রুপ কুমিল্লা ফাইটার্স নাম তুলে আবেদন জমা দিয়েছে। নোয়াখালীর পক্ষে বাংলা মার্ক উঠে এসেছে। বরিশাল এলাকায় আকাশবাণী হলিডেজ দল নিতে প্রস্তুত আভাস দিয়েছে। রাজশাহীতে নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলসের মধ্যে প্রতিযোগিতা। এমনকি সিলেট স্ট্রাইকার্সের নামও তালিকায় এসেছে। ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ। বিসিবি কর্তৃপক্ষ বলছে তারা এবার স্বচ্ছতা বজায় রেখে ফ্র্যাঞ্চাইজি বাছাই করবে, আর তাই আবেদনকারীদেরকে কঠোর আর্থিক যোগ্যতার মানদণ্ডে দাঁড় করানো হচ্ছে। ব্যাংক গ্যারান্টি, প্রমাণিত আর্থিক সামর্থ্য ইত্যাদি, যাতে ভবিষ্যতে আর অর্থনৈতিক অচলাবস্থা বা চুক্তি ভাঙার মতো পরিস্থিতি না তৈরি হয়। সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করেছেন, আগের ভুল যাতে না হয় সেজন্য কঠোর প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এটাই এখন প্রথম অগ্রাধিকার। তবে টুর্নামেন্টের সামনে থাকা বিতর্ক আর রাজনীতির বাইরে যে অনুষঙ্গটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো দর্শক ও খেলোয়াড়দের স্বার্থ। মাঠে কেমন প্রতিযোগিতা হবে, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ কেমন হবে, এসবই শেষ পর্যন্ত জানাবে বিপিএলের বাস্তব মান। ফ্র্যাঞ্চাইজিদের সংখ্যায় হেরফের হওয়া মানে নতুন চ্যালেঞ্জ, নতুন দর্শক সমর্থক আর নতুন ব্র্যান্ডিং সুযোগও। সংক্ষেপে বলা যায়, ফরচুন বরিশালের অনিশ্চয়তা বিপিএলের মানচিত্রে বড় বদল আনছে। কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, সিলেট সহ নতুন ভিত্তিক দলগুলোর আগমন সামনে আনতে পারে উৎসবের মতো পরিবর্তন। কিন্তু সবকিছুর চেয়েও বড় ব্যাপারটি হলো, বিপিএল এবার কি সত্যি শুদ্ধভাবে স্থিতিশীল ও দর্শক বন্ধু হয়ে উঠবে? বোর্ডের কঠোর শর্ত আর প্রার্থী প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি এখন সেই উত্তরের চাবিকাঠি।